হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফেসবুক কনভারসেশন এপিআই উইথ সার্ভার সাইড টেকিং এর আজকে পার্ট 3 ক্লাস। আজকের ক্লাসে আমরা সার্ভার সাইড টেকিং সেটআপ করব। পার্ট 1 এবং পার্ট 2 ক্লাসে কিভাবে ব্রাউজার সাইড টেকিং কাজ করে এবং কিভাবে সার্ভার সাইড টেকিং কাজ করে সেই বিষয়গুলো আমরা দেখেছি। আর আজকে পার্ট 3 ক্লাসে আমরা সার্ভার সাইড টেকিং সেটআপ করব। তার জন্য আমি আমাদের সিটে আসি। সিটে আসার পর এখানে দেখেন সার্ভার সাইড টেকিং কিভাবে আমরা করব সেটা এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। ক্রিয়েট এ সার্ভার গুগল ক্লাউড অর step.io। আমাদেরকে সার্ভার ক্রিয়েট করতে হবে গুগল ক্লাউডে অথবা step.io তে। গুগল ক্লাউড এবং step.io সম্পর্কে একটু আমরা আলোচনা করি। step.io হচ্ছে একটা ফ্রি সার্ভার যেখানে আমাদেরকে 10K রিকোয়েস্ট ফ্রি প্রোভাইড করে। আর গুগল ক্লাউড সার্ভার হচ্ছে পেইড সার্ভার। step.io তে আমাদেরকে 10K রিকোয়েস্ট আমাদেরকে ফ্রি দেয় এবং পরবর্তীতে 10,000 রিকোয়েস্টের বেশি প্রয়োজন হয় তাহলে সে প্ল্যান কিনে পেইড ভার্সন চালাতে পারে। স্টেপের মধ্যে খরচ অনেক কম। গুগল ক্লাউডে খরচ কিন্তু অনেক বেশি। ক্লায়েন্ট যদি গুগল ক্লাউড করতে যদি চায় আমরা করে দিব, নো প্রবলেম। দুইটাই আমরা দেখব। step.io আমরা একটা অ্যাকাউন্ট খুলব আর গুগল ক্লাউড সম্পর্কে আমরা জানব। ক্রিয়েট করলে আমরা কিভাবে কনফিগার করব বা এটা কনফিগার করার নিয়ম কি থাকবে এই বিষয়গুলো আমরা জানব কিছুক্ষণ পর। তাহলে আমরা স্টেপে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি। এখন আমাদেরকে একটা নিউ ট্যাব নিতে হবে। নিউ ট্যাব নেবার পর এখানে আমাদেরকে সার্চ করতে হবে step.io। step.io এটা হচ্ছে step.io এর ইন্টারফেস। এখানে অ্যালাউ অল দিতে হবে, এটাতে আমি ক্লিক করি। এখানে আপনার ইমেল দিতে হবে। এখানে ইমেল দেওয়ার জন্য আপনারা এখান থেকে একটা নিউ ট্যাব নেবেন। নেবার পর এই লোগোতে আপনি ক্লিক করবেন। তাতে ক্লিক করার পরে আপনার এই জিমেলটা আপনি কপি করবেন। কপি করার পরে আবার এখানে স্টেপ সার্ভারে আসবেন। এখানে আসার পরে এখানে আপনি পেস্ট করবেন আপনার জিমেলটা। পেস্ট করার পর ট্রাই ফর ফ্রি এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে আমাদেরকে বলতেছে আর ইউ ইউজার লোকেটেড গ্লোবালি অর ইউরোপিয়ান ইউনিয়ন। আপনি কি গ্লোবালে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন না ইউরোপিয়ান ইউনিয়নে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছেন? আমরা গ্লোবালিতে করতে যাচ্ছি, তাই আমরা গ্লোবালিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বাই সাইনিং আপ ইউ এগ্রি টু স্টেপ টার্মস অফ ইউজ অ্যান্ড প্রাইভেসি নোটিস। এখানে আমরা টিকমার্ক দিব। দেবার পর এটাতে সাইন আপ উইথ ইমেল আমরা এটাতে ক্লিক করব। মেল সেন্ড, চেক ইউর ইনবক্স ফর দ্য নেক্সট স্টেপ। এখন আপনার মেইলে একটা মেইল যাবে, এইখানে আপনার বাকি স্টেপগুলো করতে হবে। চেক ইউর ইনবক্স ফর দ্য নেক্সট স্টেপ, আমাদের মেইলটা চেক করতে হবে। তার জন্য আমি আমার মেইলে যাই। এখানে আসার পরে জিমেইলে ক্লিক করব। step.io থেকে আমাদের একটা মেইল আসছে। বাকি স্টেপগুলো আমাদেরকে এখান থেকেই করতে হবে। আমাদের এই মেইলটা এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর সেট পাসওয়ার্ড এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। এখন আপনারা এখানে কীরকম পাসওয়ার্ড দিবেন? অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। একটু বলি আপনাদেরকে, আপনারা প্রথম থেকে এই পর্যন্ত ইউজ করে আসছেন এই পাসওয়ার্ডটা এখানে দিবেন যেন আপনার মনে থাকে। এখন আপনাদের এখানে আমি একটা পাসওয়ার্ড দেই। উপরে যে পাসওয়ার্ডটা দিবেন রিপিট পাসওয়ার্ড আপনাদেরকে সেম পাসওয়ার্ডই দিতে হবে।
পাসওয়ার্ড দেওয়ার পর সেভ পাসওয়ার্ড এটাতে ক্লিক করবেন। এখানে আমরা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে সেভ পাসওয়ার্ডে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন আমাদের স্টেপ অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট হলো। এটা হলো আমাদের step.io ড্যাশবোর্ড। এখন আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে যেতে হবে। তার জন্য আমি একটা নিউ ট্যাব নেই। নিউ ট্যাব নেবার পর এখানে গুগল ট্যাগ ম্যানেজার লিখে আপনারা সার্চ করবেন। করার পরে এই যে গুগল ট্যাগ ম্যানেজার এটাতে ক্লিক করবেন। এটা হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের ওয়েব কন্টেনার। এখানে আসার পর আপনারা অ্যাডমিনে ক্লিক করবেন। অ্যাডমিন থেকে আপনারা এই প্লাস আইকনে এটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার একটা কন্টেনারের নেম দিতে হবে। আমরা যেহেতু সার্ভার কন্টেনার ক্রিয়েট করতেছি তাহলে আমাদেরকে সার্ভার কন্টেনারেই এখানে নামটা দিয়ে দেই। সার্ভার কন্টেনার নেম দেওয়ার পর আগে আমাদের টার্গেট প্ল্যাটফর্ম ছিল ওয়েব, আর এখন আমাদের টার্গেট প্ল্যাটফর্ম হবে সার্ভার। তাই আমরা সার্ভারে ক্লিক করব। সার্ভারে ক্লিক করার পর এই ক্রিয়েটে আমরা ক্লিক করব। 2 নাম্বার অপশনের কাজটা আমাদের শেষ হলো। ক্লিক ওয়েব কন্টেনার অ্যাডমিন অপশন, ক্লিক প্লাস আইকন, সিলেক্ট সার্ভার কন্টেনার অ্যান্ড ক্রিয়েট সার্ভার কন্টেনার। এখন আমরা গুগল ট্যাগ ম্যানেজারে এখানে আসার পর আমরা অ্যাডমিনে ক্লিক করলাম। অ্যাডমিনে ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা সার্ভার কন্টেনারটা নেম দিলাম। নেম দেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করলাম। আমাদের সার্ভার কন্টেনার ক্রিয়েট কমপ্লিট। এটা হচ্ছে আমাদের সার্ভার কন্টেনার। আমাদের 2 নাম্বার স্টেপ আমাদের কমপ্লিট। এখন আমাদের 3 নাম্বার স্টেপটা কমপ্লিট করতে হবে। 3 নাম্বারে আছে ক্রিয়েট এ কন্টেনার ফ্রম দ্য ক্লাউড সার্ভার অর step.io ওয়েবসাইট অ্যান্ড কনফিগার দ্য সার্ভার কন্টেনার ফর দিস সার্ভার। তুমি যে step.io বা ক্লাউড সার্ভারে তুমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছো সেটার সাথে তোমার সার্ভার কন্টেনারকে কনফিগার করো। আই মিন step.ioর সাথে সার্ভার কন্টেনারকে কনফিগার করতে হবে। যখন আমরা step.io সার্ভারের সাথে সার্ভার কন্টেনারকে কনফিগার করব, এটাই আমাদের 3 নাম্বার স্টেপে বলতেছে। তাহলে আমরা এটা করি। অনেক সময় আছে এইখানে আসার পর এই অপশনটা ক্লোজ হয়ে যায় বা আমরা ক্লোজ করে দেই, তাহলে এইখানে আপনারা ক্লিক করলে এই অপশনটা আবার আপনাদের সামনে আসবে। আমি আপনাদেরকে বলেছিলাম 2টা সার্ভারের কথা, একটা হলো step.io আর একটা হলো গুগল ক্লাউড সার্ভার। উপরে যে অপশনটা আছে অটোমেটিকলি প্রিভিশন ট্যাগিং সার্ভার, এটা হচ্ছে গুগল ক্লাউডের জন্য। আপনি যদি গুগল ক্লাউড প্ল্যাটফর্মের সঙ্গে আপনার সার্ভার কন্টেনারের সঙ্গে কানেক্ট করাতে চান, তার কিছু টার্মস অন কন্ডিশন অনুযায়ী আপনাকে এই গুগল ক্লাউড প্ল্যাটফর্মে একটা কার্ড অ্যাড করতে হবে। আই মিন পেমেন্ট মেথড সেট আপ করতে হবে। আপনি যখন পেমেন্ট মেথড অ্যাড করবেন তখন গুগলের টার্মস অন কন্ডিশন অনুযায়ী আপনার পেমেন্ট মেথড থেকে গুগল $1 কেটে নিয়ে যাবে। দেন সে $1 কেটে নিয়ে যাবার পর সাথে সাথে সে আপনাকে $300 একটা ক্রেডিট ফ্রিতে দিবে এবং সেই $300 ক্রেডিট দিয়ে আপনি গুগল ক্লাউড প্ল্যাটফর্ম থেকে একটা সার্ভার কিনতে পারবেন। সেটা $300 মধ্যে থাকে বা $300 প্ল্যানের মধ্যে থাকে। সেটাকে কিনে আপনি আপনার সার্ভার কন্টেনারের ক্লাউড সার্ভারের সঙ্গে কনফিগার করতে পারবেন। ঠিক আছে, পরবর্তীতে যখন $300 ক্রেডিট প্ল্যান শেষ হবে তখন আপনাকে টাকা খরচ করে সেখানে প্ল্যান কিনতে হবে এবং আপনাকে পরবর্তীতে স্টেপগুলো কাজ করে যেতে হবে। সেই ক্ষেত্রে দেখা যায় গুগল ক্লাউড প্ল্যাটফর্মে যে আছে সব থেকে বেটার হচ্ছে গুগল ক্লাউড সার্ভার। এটার প্রাইস অনেক বেশি, ক্লায়েন্টরা নিতে পারে না। সেই ক্ষেত্রে আমরা ক্লাউডটা করি না, কিন্তু অনেক ক্লায়েন্ট আছে যারা গুগল ক্লাউডেই করতে চায়। অনেক ক্লায়েন্ট আছে বলে আমি ক্লাউড করব, তখন তাদেরকে ক্লাউড করে দেই। ঠিক আছে, তাহলে আপনি অটোমেটিকলি প্রিভিশন ট্যাগিং সার্ভারে স্টেপ করতে চান তাহলে আপনাকে ক্লাউড করতে হবে। আর ক্লাউডের টার্মস অন কন্ডিশন কি সেইগুলো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি।
আমি যদি এইখানে যদি ক্লিক করি, এটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এইখানে দেখেন ক্রিয়েট এ বিলিং অ্যাকাউন্ট, দেখেন এখানে সে বলবে ক্রিয়েট এ বিলিং অ্যাকাউন্ট, যেগুলো বললাম সেইগুলো চাইবে। তাহলে ক্যান্সেল করি। আমরা যেহেতু step.io-তে করেছি আর যেহেতু আমরা ফ্রি কাজ করতেছি, তার জন্য আমাদেরকে ম্যানুয়ালে ক্লিক করতে হবে। ম্যানুয়ালে ক্লিক করার পর এই কোডটা আমাদেরকে কপি করতে হবে। এই কোডটা কপি করার পর আমাদের স্টেপে আসতে হবে। এইখানে আসার পর আমরা SGTM এটাতে আমরা ক্লিক করব। SGTM এর মিনিং হচ্ছে সার্ভার গুগল ট্যাগ ম্যানেজার। ক্রিয়েট SGTM কন্টেনার, এটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইখানে একটা কন্টেনার নেম আমাদেরকে দিতে হবে, এখানে একটা নাম দিতে হবে। এখন কোয়েশ্চেন থাকতে পারে কি নাম দিব। আপনি চাইলে আপনার ওয়েবসাইটের নাম দিতে পারেন, আপনি চাইলে আপনার নাম দিতে পারেন, আপনি চাইলে আপনার চাচা মামা যারই নাম আপনার ভালো লাগে আপনি তার নাম এখানে দিতে পারবেন। তার জন্য আমি আমার ফেসবুক পেজের নামটা এখানে দিয়ে দিই। এটা আমি কপি করব। সার্ভার কন্টেনারে যে কোডটা যে কপি করেছে এই কোডটা এখানে আমাদেরকে পেস্ট করতে হবে। এখানে পেস্ট করার পর সার্ভার লোকেশন, এটা আপনারা মন দিয়ে বুঝবেন, এটা অনেক একটা গুরুত্বপূর্ণ। পরে আপনারা যখন সার্ভার সাইট টেকিং করবেন তখন এখানে আসে আপনারা অনেক কনফিউজ হতে পারেন। আপনি কোন লোকেশনে সার্ভারটা ক্রিয়েট করতে চাচ্ছেন, যেহেতু আমরা প্র্যাকটিস পারপাস বাংলাদেশ থেকে করছি তাই আমরা বাংলাদেশের লোকেশন এখানে দিব, কিন্তু এখানে নাই, এখানে বাংলাদেশের লোকেশন আপনি পাবেন না। তো আমরা যেটা ডিফল্ট আছে আমরা সেটাই দিব। কিন্তু যখন আপনি কোনো ক্লায়েন্টের জন্য সার্ভার সাইড ট্রেকিং যখন আপনি করবেন তখন আপনার ক্লায়েন্ট যে কান্ট্রির থাকবে সেই কান্ট্রিটা এখানে দিবেন। এখন ধরেন আপনার ক্লায়েন্ট যে কান্ট্রিতে আছে সেই কান্ট্রিটাও এখানে আপনি না পেতে পারেন। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে তার আশেপাশে যে কান্ট্রিগুলো থাকবে সেটা দিলেই আপনার হবে, সমস্যা নাই। আমরা যেহেতু প্র্যাকটিস পারপাসে যেহেতু করতেছি তাহলে আমাদের ডিফল্ট যেটা আছে আমরা সেটাই রাখবো। এটা রাখার পরে আমরা ক্রিয়েট এ কন্টেনার এটাতে আমরা ক্লিক করব। এখানে লেখা আছে কি ফ্রি 10,000 রিকোয়েস্ট আমাদেরকে ফ্রি দিবে, মানে 10K রিকোয়েস্ট আমাদেরকে ফ্রি দিবে। এ দেখেন $0 মান্থলি, এ দেখেন ফ্রি। এখানে আমি আপনাদেরকে আগে বলছিলাম যে step.io ফ্রি সার্ভার 10K রিকোয়েস্ট আমাদেরকে ফ্রি প্রোভাইড করে। দেখেন 10K রিকোয়েস্ট আমাদেরকে ফ্রি প্রোভাইড করতেছে। আপনি যদি প্ল্যান কিনেন তাহলে 5 লাখ রিকোয়েস্ট আপনি $20 পাবেন, আপনি 2 লাখ রিকোয়েস্ট $50 পাবেন, আপনি 5 লাখ রিকোয়েস্ট $100 পাবেন, আপনি 10 লাখ রিকোয়েস্ট $150 আপনি পাবেন আপনি যদি প্ল্যান কিনেন। তাহলে আমাদেরকে ফ্রি এখান থেকে দিতেছে আমরা 10K রিকোয়েস্ট। আমরা একটু নিচে আসবো, নিচে আসার পর কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান, আমরা যেহেতু ফ্রি প্ল্যান ব্যবহার করতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমাদেরকে কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান এটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। আমরা এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদেরকে ব্যাক টু SGTM কন্টেনার এটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। কাজ শেষ, আমাদের স্টেপের মধ্যে আমাদের সার্ভার ক্রিয়েট হয়ে গেল। এই ডোমেইন নেমটা আমি কপি করব। কপি করার পর গুগল ট্যাগ ম্যানেজারে সার্ভার কন্টেনারে আসব। সার্ভার কন্টেনার থেকে অ্যাডমিনে ক্লিক করব। অ্যাডমিন থেকে কন্টেনার সেটিং, এখান থেকে আমরা অ্যাড ইউআরএল এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে আমরা পেস্ট করব। পেস্ট করার পরে সেভ। আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখন সার্ভার কন্টেনারের সাথে স্টেপ বা আমাদের সার্ভার স্টেপ আছে এটা কন্টেনার কানেক্ট হয়ে গেল। তাহলে কিভাবে সার্ভার কন্টেনার ক্রিয়েট করলাম এবং কিভাবে স্টেপ অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, কিভাবে স্টেপের সাথে আমাদের সার্ভার কন্টেইনার কানেক্ট করলাম, বিষয়গুলো কি আমরা বুঝতে পেরেছি? যদি আপনাদের কোনো কাজ করতে যদি কোনো প্রবলেম হয় বা আপনারা যদি কিছু বুঝে থাকেন না তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকের ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে, তাই বাকি ক্লাসটা আমরা স্টেপ 4-এ করব। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।